আপনি ডায়াবেটিস নিয়ে মোদ্দা কথা বলেন, আপনি মিষ্টি জাতীয় সবকিছু খান, তারপরে আপনার ডায়াবেটিসের মাত্রা কত? মাত্রা দিয়ে কি করবো, বাংলাদেশের কোনো কিছু মাত্রা নেই। ডায়াবেটিসের মাত্রা দিয়ে তুমি কি করতে চাচ্ছ বলো? তুমি কিছু করতে পারবে? বাংলাদেশের কোন, আমার তো মনে হয় না যে আপনার কোনো ডায়াবেটিস আছে। 5.7 মাত্রায় ভূমিকম্প হলো কিছুদিন আগে, আমি টের পাইনি, কারণ আমার ডায়াবেটিস মাথা সবসময় চক্কর দিতে থাকে, আমি জানি না কোন সময় ভূমিকম্প হলো না কি। আমি মনে করি হাটে যাচ্ছি, আমার মাথায় মনে চক্কর দিচ্ছে। এরকম তোমাকে ইতিহাসবাচক একটা কথা বলি। আমি একদিন যাচ্ছিলাম, হ্যাঁ, ডায়াবেটিসে ভুলে যাইতে হয়, মানে ভুলে যাওয়ার একটা রোগ আছে। আমি যাচ্ছিলাম একদিন। কোথায় যাচ্ছিলেন? হ্যাঁ, কোথায় যাচ্ছিলাম? আমি কোথায় যাচ্ছিলাম? ডায়াবেটিস নিয়ে একটা গল্প আছে। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছিলাম? আপনি কোথায় যাচ্ছিলেন সেটা আপনি ভালো জানেন। হ্যাঁ, কুকুর নিয়ে একটা কথা মনে পড়ে গেল। এখন কোথায় যাচ্ছিলেন সেটা নিয়ে কথা বলেন, তারপরে কুকুরেরটাতে আসেন। আমি কুকুরকে চরম ভয় পাই। এটার সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক আছে? ভয়ঙ্কর সম্পর্ক আছে। কুকুর দিয়ে আমি চরম ভয় পাই, তো ওই প্রজাতিকে আমি খুব সম্মান করি। ওই প্রজাতির ছানা বা তার মা বা তার বাবা বা তার বংশের আত্মীয় স্বজন যেদিক থাকে, আমি ওই রাস্তা দিয়ে হাঁটি না। এটার সাথে ডায়াবেটিসের বলছি, আমি ওই রাস্তা দিয়ে হাঁটি না, অনেক দূর থেকে ঘুরে বাসায় যাই। তো একবারের ঘটনা, ওই সময় ছিল অ্যান্টিনা লাগানোর যুগ। কি ছিল? অ্যান্টিনা। এই যে এরকম করে অ্যান্টিনা, নেপাল ক্লিয়ার, ইন্ডিয়া ক্লিয়ার, ইন্ডিয়া ক্লিয়ার, তিনজনকে কাজে লাগানো হতো। একজন অ্যান্টিনা বাঁশ ঘুরাইতো, একজন দরজার এখানে দাঁড়ায় থাকতো, আর একজন টিভির এখানে থাকতো। একজন ঘুরেতে দেখ ক্লিয়ার, ওই বলতো না আরো একটু ডানে, আরেকজন না না বামে, এই থাম থাম থাম, এই আসে গেল, ঠিক আছে, এই হে তুই কি করলি, এইরকম। তো এরকম একজন অ্যান্টিনার মধ্যে ডিস্টার্ব ছিল, তো অ্যান্টিনার তার খুলে রাখছিল। আমি ভাই জানতাম না, আমাকে কুকুর দাবর দিল, আমি অ্যান্টিনার তারের মধ্যে লাগে ফাঁসি লাগে গেলাম। কি লাগে গেলাম? ফাঁসে লেগে গেল। হ্যাঁ, তারপর কি হলো আমি জানি না। অনেকক্ষণ পর মানুষ আমার মাথার মধ্যে পানি টুনি দিল, তো আমার আস্তে আস্তে চোখ খুললো। তখন আমি দেখি প্রায় 1 ঘন্টা যাবত আমি অজ্ঞান ছিলাম। এই অ্যান্টিনা এবং কুকুর এর সাথে আপনার ডায়াবেটিসের কি সম্পর্ক? DD1 একটা চ্যানেলে একটা সুন্দর অনুষ্ঠান দিত, চন্দ্রকান্তা দেখতাম রবিবার করে। ওই দিনের ঘটনা এটা, ছায়া ছন্দ দেখার পর চন্দ্রকান্তা দিত, ওইটাও দেখতাম। খুব সুন্দর চমৎকার নাটক। এটা বন্ধ হয়ে গেল কেন জানি না, এটা ইন্ডিয়া সরকার, ইন্ডিয়া জানো। যাই হোক, এখন আমি একটা বাংলাদেশের ছায়া ছন্দ দিত, জানো কি? আপনার ডায়াবেটিস, হ্যাঁ, এটার সাথে কি ছায়াছন্দ সম্পর্ক আছে? কুকুর সম্পর্ক অ্যান্টিনার সুরকার গায়ে সুর, গীতিকার লিখে গান, শিল্পীর ছন্দে সুর আর গন্ধে বেজে ওঠে সুমধুর ছায়া ছন্দ, ছায়া ছন্দ, ছায়া ছন্দ, ছায়া ছন্দ। আপনি দাড়ি রেখেছেন, ওরে গাড়িয়াল ভাই, এটার সাথে আবার ডায়াবেটিসের কি সম্পর্ক? তুমি বললে না গাড়িয়াল ভাই গান করেন, আপনি দাড়ি রেখেছেন, ও এটা বলতাম। হ্যাঁ, এই শিশু সুলভ আচরণ আপনার সাথে মানায় না। দেখো, আমি যখন থেকে চকলেট খাওয়া শুরু করেছি, চকলেট পকেটে আমি সবসময় কিন্তু খাবা না, সরি, ঠিক আছে, আর আমাকে খেতে লাগবে না। না, আপনার তো ডায়াবেটিস, আপনার তো এইসব খাওয়া নিষিদ্ধ। দেখো, এই যে তোমাদেরকে ভুলভাল এই কথাগুলো যারা বলছে, তার সম্পূর্ণরূপে ভুল বলছে। তুমি সবসময় মিষ্টি খাবা, তোমার ডায়াবেটিস, তুমি সবসময় মিষ্টি খাবা, শরীর সুস্থ থাকবে। ভাত ভরপেট খাবা, রুটি খাবাই না, একদম। আর টক জাতীয় জিনিস তো হাত দিয়ে ধরবা না, যেমন আমরা, কামরাঙ্গা, জাম্বুরা, এটাই তো ডাক্তাররা সাজেস্ট খাবা না, করে। কখনো না। ডাক্তাররা কি জানে? ডাক্তার সাজেস্ট করে যে আমরা, কামরাঙ্গা, জাম্বুরা, টক জাতীয় ফল বেশি করে খাবেন, ডায়াবেটিসে অনেক উপকারী। ওই কবিতাটা মনে পড়ছে, উত্তম মাধ্যম একটা কবিতা ছিল না, উত্তম আর মধ্যম, উত্তম আর অধম। অধম, হ্যাঁ, ভুলে গেছি ভাই। ডায়াবেটিস হলে মানুষ ভুলে যায়, সবচেয়ে বড় যে জিনিস সেটা ভুলে যায়। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি মানুষের
কুকুরের শরীরে কামড় দেওয়া শোভা পায়? আচ্ছা, তো ডাক্তারের কাজ ডাক্তার করেছে, মানা করেছে খেতে, আমার কাজ আমি করব, পেট ভরে খাবো। কি হয় হোক। হ্যাঁ, আমার ডায়াবেটিসের যে পরিমাণ আছে সে পরিমাণটা বাংলাদেশে বর্তমান ভূমিকম্প যে হয়েছিল ওই মাত্রায় আছে। 7.5 বা না, 4? 5.7। 5.7। তুমি 7.5 তো বাংলাদেশ টিকাইতে পারতা না, ঢাকা তো আচ্ছা সাগর হয়ে যেত। আচ্ছা, 5.7 তোমরা ইনফরমেশন দর্শক, ভুল রাখো। এমন এখন ডায়াবেটিস যে আছে, ডায়াবেটিস নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করলাম। যার ডায়াবেটিস হয় তার নানান ধরনের সমস্যা দেখা দেয়। যেমন প্রথম সমস্যা, তোমার ঘুম খুব ভালো হবে, ডায়াবেটিসে খুব ভালো হয়। খুব ভালো। আচ্ছা, তারপরে দ্বিতীয় সমস্যা, খুব রুচি বাড়ে যায়, খাবার। খুব খাই একদম খাও। আচ্ছা, 3 নম্বর, মিষ্টির প্রতি ঝোঁক বাড়ে যায়। মিষ্টির প্রতি আরো ঝোঁক বাড়ে হ্যাঁ, যায়। খুব মজা পাওয়া যায় ভাই, কি বলবো, খাইতে থাকে খাইতে থাকে, ভালো। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যেগুলো আছে, এখন এটা বলি। যেমন দেখো, যদি তোমার ডায়াবেটিস হলো তবে তুমি খুব হালকা খাওয়া খাবা যদি সুস্থ থাকতে চাও। আমি আগে যেগুলো কথা বলেছি সবগুলো কবরে যাওয়ার সুন্দর প্রসেস শিখাই দিয়েছে। আমি বুঝলাম না কথাটা। আমি পূর্বের যতগুলো কথা বলেছি সব, সব অ্যান্টিনা, তারপরে কুকুর, হ্যাঁ, এগুলা হইলো কবরে যাওয়ার রাস্তা ছিল। না 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 না, মিষ্টি খাওয়াটা, পেট ভরে মিষ্টি খাইতে, যত খাও মিষ্টি খাও, ডায়াবেটিস না, এগুলো যেগুলো শিখাই দিছি সেগুলো সম্পূর্ণ রূপে হচ্ছে তোমাকে কবরে যাওয়ার রাস্তা শিখিয়েছে। আচ্ছা তুমি যদি সুস্থ থাকো, নিয়মিত ব্যায়াম করো। আচ্ছা, তুমি যদি সুস্থ থাকতে চাও, সরিষার তেল খাও। তুমি যদি সুস্থ থাকতে চাও, ডায়াবেটিস মুক্ত থাকতে চাও, তবে অবশ্যই 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 কোন জায়গায় ছিলাম, কি বলতেছিলাম, ডায়াবেটিস আমি ভুলে যাই, বলছিলাম আমাকে। সরিষার তেল খাইতে বললেন। তুমি সুস্থ থাকতে চাও, হ্যাঁ, তাহলে এই জাতীয় জিনিস খাইতে বললেন। কেন বলছিলাম? ডায়াবেটিস যাদের থাকে হুম, তারা প্রথমে যে কথাগুলো বলছিলেন সেগুলান বলছিলাম কবরে যাওয়ার কথা। আর পরে যেটা বললেন সেটা ডায়াবেটিসের পক্ষেই কথা বলতেছিলেন, পরে বলতেছেন ভুলে গেছি। কি ভুলে গেলাম আমি? আমাকে আপনাকে খুব খারাপ ভাষায় গাল দেওয়ার ইচ্ছা করছে। দিতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমি কি ভুলে গেলাম? দর্শক, ডায়াবেটিস রোগী, কোনো টেনশন নাই, ডায়াবেটিস হবে অনেকদিন বাঁচবেন। ডায়াবেটিস রোগী খুব সমস্যা ভাই, প্রচুর প্রস্রাব হয়। ডায়াবেটিস রোগী একবারে খাওয়ার রুচি কমে যায়, ডায়াবেটিস রোগী সারা শরীর ব্যথা করে, ডায়াবেটিস রোগী দাঁতে মাড়ির সমস্যা হয়, ইনি ডায়াবেটিস রোগী। কানে কম শোনা যায়। দর্শক, আপনি কথা বলিয়েন না। চুল আল্লাহ উঠে হাফেজ। যায়। আল্লাহ হাফেজ দর্শক।